আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাইরা, কুরবানি করা কি ঐচ্ছিক ইবাদত? এ ব্যাপারে মানুষকে কেন বিভ্রান্ত করা হচ্ছে? আসুন আমরা প্রকৃত সত্যকে জানার চেষ্টা করি এবং চিরাচরিত এই নেক আমল আমরা যেন নিষ্ঠা আন্তরিকতার সাথে করি। এই ব্যাপারে যেন আমরা শৈথিল্যতা প্রদর্শন না করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জিলহজ মাসের 10 তারিখ হতে 13 তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত আল্লাহর নামে পশু জবাই করা অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল। তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। আহলে হাদিসের কোন কোন আলেম কুরবানি করাকে জরুরি মনে করেন না। একে তারা একান্ত ঐচ্ছিক কাজ মনে করেন। তারা বলেন, কোনো কোটিপতি লোকও যদি কুরবানি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এ জাতীয় মতবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কুরবানি করা সম্পর্কে যে হুকুম, এটা দুইটা মত রয়েছে। আল আউয়াল সুন্নাতুন মুআক্কাদাতুন। প্রথম মত হলো যে এটা সুন্নতে মুআক্কাদা, তাকিদ বিশিষ্ট গুরুত্বপূর্ণ সুন্নত। ওয়াহাদা কওলু জুমহুরিল ফুকাহা। এটা অধিকাংশ ফকিহগণ এই মত পোষণ করেন। আসানি আন্নাহা ওয়াজিবাতুন। দ্বিতীয় মত হইল কুরবানি করা ওয়াজিব, অত্যাবশ্যক। ওহুয়া কওলুল আউজাঈ ওয়াল লাইস ওয়া মাযহাবু আবি হানিফা ওয়া ইহদার রিওয়ায়াতাইনি আন আহমদ রাহিমাহুমুল্লাহ। আর এটাই হচ্ছে ইমাম আব্দুর রহমান আউজাঈ, ইমাম আল লাইস এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মাযহাব, এবং এক বর্ণনা অনুযায়ী ইমাম আহমদেরও মাযহাব মত, যে এটা ওয়াজিব, অবশ্য কর্তব্য। তো ইমাম আউজাঈ, আল লাইস এবং আবু হানিফা যা বলেছেন, দলিলের আলোকে তাই অত্যন্ত সঠিক এবং শক্তিশালী মাযহাব রূপে প্রতিবাদ হয়, প্রমাণিত হয়। তার পক্ষে কুরআন হাদিসে দলিল রয়েছে। যেমন সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, আর কুরবানি করুন। তা আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। আল্লাহর আদেশ ঐচ্ছিক হয় না, আল্লাহর আদেশ ওয়াজিব হয়, অবশ্য করণীয়, পালনীয় হয়। তো এই কোরআনের এই আয়াত থেকে জানা গেল কুরবানি করা এটা জরুরি, এটা অত্যাবশ্যক, ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আইয়ুহান নাস আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, প্রত্যেক ঘরবাসীর উপরে প্রতি বছরেই কুরবানি করতে হবে, কুরবানি করা জরুরি। সহিহ ইবনু মাজাহ 2550 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে বলেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। রাওয়াহুল ইমাম আহমদ ও ইবনু মাজাহ ওয়াল হাকিম সহিহুল জামে 8490। আল্লাহ রাসূল বলেন, যার রয়েছে সচ্ছলতা, প্রাচুর্য, অর্থাৎ ধন দৌলত, আর সে যদি কুরবানি না করে তাহলে সে আমাদের ঈদগার দ্বারে কাছে যেন না আসে। কত বড় সতর্কবাণী! এর সব হাদিস থেকে বোঝা যায় তো কুরবানি করা এটা ওয়াজিব, যেটা ইমাম আবু হানিফা, ইমাম আউজাঈ, ইমাম লাইস বলেছেন এবং হানাফি মাযহাবের অধিকাংশ আলিমরা বলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আছে, মান কানা লাহু মালুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। রাওয়াহুল হাকিম ওয়া সাহহাহু ওয়া ওয়াফাকাহু যাহাবী। রাসূল বলেন, যে ব্যক্তির মাল রয়েছে, সম্পদ রয়েছে, ধন দৌলত রয়েছে, এই অবস্থায় সে কুরবানি করলো না, তাইলে আমাদের ঈদগাহে
সে ঈদগাহের যেন নিকটবর্তী না হয়। এ হাদিসটি বিশুদ্ধ ইমাম হাকিম বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াজবাহ ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আখরাজাহু তাহাবী ওয়াল বাইহাকী। যে ব্যক্তি স্বচ্ছতা লাভ করলো, প্রাচুর্যের অধিকারী হলো, এরপরেও সে জবাই করলো না, জিলহজের 10 তারিখ সালাতুল ঈদের পর থেকে নিয়ে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত সে কি করলো না, ফালাম ইয়াজবাহ, জবাই করলো না, পশু আল্লাহর নামে জবাই করলো না, তাহলে কি আল্লাহ রসুল বলেন সে যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছে যেন না আসে। তো এই সমস্ত দলিল প্রমাণ করে যে কুরবানি করা সচ্ছল সামর্থ্যবান মুসলিমের উপর এটা ওয়াজিব, এটা অবশ্য করণীয়। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা বিভ্রান্ত ছড়ায় তাদের বিভ্রান্তি থেকে আমরা নিরাপদ দূরে থাকি, যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।